আজকের এই ছোট্ট আয়োজনে আমরা সুমিত্রা প্রকাশনীতে পাণ্ডুলিপি জমা দেওয়ার নিয়মকানুনের একটি দ্রুত সারসংক্ষেপ জানব। আপনিও যদি নিজের বই প্রকাশের স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই সহজ গাইডলাইনগুলো মেনে চললেই আপনার সেই স্বপ্ন খুব দ্রুত বাস্তবে রূপ নিতে পারে। প্রথমত, চলুন পাণ্ডুলিপির ফরম্যাট নিয়ে কথা বলি। লেখাটি অবশ্যই ইউনিকোডে টাইপ করে, মানে অভ্র বা গুগল লিপির মতো ফন্টে লিখে ওয়ার্ড ফাইল হিসেবে sumitraprokashoni@gmail.com-এ পাঠাতে হবে। চাইলে সাথে পিডিএফও দিতে পারেন, কিন্তু হাতে লেখা বা শুধু লিঙ্ক দিলে তারা একদমই গ্রহণ করবে না। প্রকাশনীটি প্রবন্ধ বেশি খুঁজলেও সম্পূর্ণ পাণ্ডুলিপি হলেও উপন্যাস, গল্প বা কবিতাও পাঠাতে পারবেন। ব্যাপারটা অনেকটা চাকরির ইন্টারভিউয়ের মতোই, তাই না? ফরম্যাট ঠিক না থাকলে শুরুতেই আপনার দারুণ লেখাটা বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ইমেলের বডিতে কি লিখবেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। পরিষ্কারভাবে মেনশন করবেন আপনি কি পাঠাচ্ছেন, গল্পের ধরন কেমন, আর 100 শব্দের মধ্যে বিষয়বস্তুর একটা জম্পেশ সামারি, সাথে মোট শব্দ সংখ্যা, আর একদম শেষে আপনার পুরো ঠিকানা ও হোয়াটসঅ্যাপ নম্বর দিতে কিন্তু ভুলবেন না। বুঝতেই পারছেন, এই অংশটা প্রকাশকের কাছে আপনার বইয়ের একটা দারুণ মিনি ট্রেইলার হিসেবে কাজ করবে। পরিশেষে সময়সীমা আর যোগাযোগের নিয়মটা মাথায় রাখুন। পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ 5 জুলাই 2026। মেল করার 7 দিনের মধ্যেই তারা প্রাপ্তি স্বীকার করবে, কিন্তু 90 দিন পেরিয়ে যাওয়ার পরও উত্তর না পেলে এই নীরবতাকে প্রকাশনার ভাষায় একটা ভদ্র না হিসেবেই ধরে নেবেন। তখন অন্য কোথাও লেখা পাঠাতে আর বাধা নেই। আর মনোনীত হলে 180 দিনের মধ্যেই ছাপা বই আপনার হাতে চলে আসবে। ও আরেকটা কথা, যে কোনো জিজ্ঞাসায় 9433299530 নম্বরে শুধু হোয়াটসঅ্যাপ করবেন, ভুলেও কল করা যাবে না। তো সব নিয়ম মেনে 5 জুলাইয়ের আগেই পাঠিয়ে দিন আপনার সেরা লেখা। কে জানে, হয়তো খুব শীঘ্রই আপনার নিজের বই আপনার হাতেই থাকবে।